তো ফাইনালি বন্ধুরা মানে রিসোর্টে নাইলাম, এর ওগুলো কল দিলাম, কল দেওয়ার পরে করে যে গেলাম, ওরা বললো ওরা সামনে আছে। তো ওরা মানে সরলপাড়া ঢোকার রাস্তা যেটা আছে ওই রাস্তার ওখানে আছে। তো আমি এখান থেকে মানে বাড়াইলাম, এখান থেকে ডাইরেক্ট সরলপাড়া রাস্তা যেটা আছে সরলপাড়া রাস্তার ওই জায়গায় ওরা খাড়াই আছে। তো ওরা চারটা বাইক আছে বলে। তো এখন এখান থেকে যাই ডাইরেক্ট, যাই ওগুলো লক করি, লক করে তারপর ওখান থেকে এক লোকে যাবো ডাইরেক্ট সরলপাড়া, ঠিক আছে। তো সামনে যারা আছে মানে ওরা হইলো গোয়ালপাড়া থেকে আসছে আর কি। তো ওর বাড়ি হইলো গোয়ালপাড়া থেকে আমাকে কল দিল যে সরলপাড়া যাবো, তো চলো। তো বললাম ঠিক আছে তোমরা যাও, আমি আইতেছি। তো ওরা মানে আইরা আর দাঁড়ায় নাই, ওরা ডাইরেক্ট মানে আইসে বসে যাবে। তো আধা রাস্তায় এসে এরা আমার কল দিয়েছে, মানে আঙ্গবাড়ি পার হয়ে এরা আধা রাস্তায় এরা ওরা কল দিয়েছে যে আমরা আয় বসছি। তো আমি বললাম তাহলে গেলে থাকো, আমি আইতেছি। তো ওরা এত স্পিড গেছে ওগুলো নোটকে পেতেছে না, ঠিক আছে। তো সামনে যাই, দেখি কী হয়। তো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো, ঠিক আছে। তো ফাইনালি গেছে ওকে উঠকে মানে কোকরাঝার টুলগেট তো রায় পড়ছি। তো এখানে ওগুলো পাইলাম না, ঠিক আছে। তো এখন টুলগেটটা পার হয়ে যাবো, মানে সরলপাড়া আমি যাইনি কোন দিন, তো আমিও রাস্তা চিনি না, মানে রাস্তা কোন দিকে সেটা আমিও বলতে পারি না। তো এখানে সামনে টুলগেটটা পার হয়ে যায় খারায় ওদেরকে কল দিব। তো দেখি ওরা সামনে আছে না পিছনে আছে। তো এখানে বাচ্চারা আমাকে হাইফাই দিল, তো আমি ওদেরকে হাইফাই দিয়ে সামনে বাড়াই গেলাম। তো খুবই ভালো লাগলো আর কি সিচুয়েশনটা দিকে। তো এখন সামনে যাবো, দাঁড়াবো, তারাই ওদেরকে কল দিব, দেখি ওরা কি বলে। তো মেলা আগে পড়ছি, এখন এনে দাঁড়াবো, দাঁড়ায় ওদেরকে কল দিই, ঠিক আছে। তো গ্যাস বেশি আগে পড়ছি, মানে ওকে পার হইতে পড়ছি, এখন ওর ঘুরে চালাচ্ছে, ঠিক আছে। সরলপাড়া রাস্তাটা কোনটা? সরলপাড়া সরলপাড়া হ্যাঁ মুখ তরফ। ये तो सब गुंडा लोग हैं, भाग रहे। আল্লাহ তো ফাইনালি গাইস মানে পার্টনার গিলা লগ পাইছি, এখন যেতেছি সরলপাড়া, ঠিক আছে। তো পার্টনার গিলা আমার জন্য খারাই আসছিল। তো আপনারা তো দেখলেনি, মানে বহুত মানুষ গেতেছে সরলপাড়া, মানে 15 আগস্ট, তো তার জন্য বহুত মানুষ গেতেছে। পার্টনার গিলা আমার পরে মানে ফোন আসছিল, তার ওগুলো কী কথা কইছি না কইছি ওটা ক্যাপচার করতে পারি নাই। তো মানে সামনে গেতেছে দুইটা অ্যাভেঞ্জার্স না কিবা নাম আসছিল আর কি, বাইকের নামটা বলতে পারি না। তো ওরা গেতেছে, তো আমিও ভাগাইলাম। তো ব্লগটা দেখতে থাকো আর মানে এনজয় করো, ঠিক আছে। তো এখানে আর কথা বলি না। তো বন্ধুরা আমিও রাস্তাটা চিনি না, তো রাস্তাটা কোন দিকে তার জন্য আমি গেলাম কোন দিকে। তো ওরা লোকেশন মেরে নিয়েছে, তো ওরাও রাস্তা চিনে না, আমিও চিনি না। তো ওই জায়গায় খারাই গেছিলাম। তো এখন গেতেছি সামনে, এখন কোন বেলে
তো ফাইনালি বন্ধুরা মানে সরলপাড়া যাওয়ার মেন রাস্তা যেটা আছে ওই রাস্তা বুগলা এসে পড়ছি, মানে এটাতে ডাইরেক্ট সরলপাড়া, এটাতে আর কোনো ঘোরাঘুরি নাই। তো বহুত মানুষ গেতেছে আজকে, তো তার জন্য মানে আজকে মনটা চাইলো যে অল্প যাই বেড়ে আসি। মানে আমগুই দিক থেকে কেউ যায় নাই, তো আমগুই দিক থেকে আমি সিঙ্গেল গেছি, আর ওদিক থেকে ওরা আসছে মোটামুটি 4টা না 5টা বাইক। আর এদিকের কথা কি বলবো গাইস, মানে রাস্তাটা এত খারাপ, কী করবো, কমসে কম মানে যদি আপনারা কেউ যান তাহলে মানে ওইরকমভাবেই যান। মানে রাস্তা কমসে কম মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার, মানে রাস্তা সেই খারাপ, একদম ভাঙ্গা রাস্তা। ওই জায়গায় টুক গেতে মানে বহুত টাইম লেগে থাকে। তাছাড়া এমনি আর এই রাস্তা ঠিকই আছে, এই যে এখন যে ঢুকলাম এখান থেকে নিয়ে আর একদম সরলপাড়া অবধি রাস্তা একদম খারাপ। তো বেশি কথা না বাড়ায় মানে ভিডিও একবার যায়, আর মানে কি কি প্রসেস হয় না হয়, সামনে কি কি লাগে না লাগে সব কিছু আপনাদের কাছে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখেন কি, ঠিক আছে? তো গাইস মানে রাস্তা এত খারাপ, আমি কল্পনাও করিনি, কল্পনাও বাইরে রাস্তা খারাপ। তো মানে আপনাদের গাড়ি মোটামুটি 20-25-এর উপরে উঠাবেন, 20-25-এর উপরে উঠালে গাড়ির মধ্যে বয়ে যায়, বহুত অসম্ভব হয়ে যায়। তার জন্য সোলো যাওয়াই বেশি ভালো। তো আমি মানে এখানে সোলোই গেতেছি, তো মানে সোলো গাড়ি চলে ওইরকম একটা অভ্যেস নাই, তার জন্য মানে আমার আর ভালো লাগতেছে না মানে এই রাস্তার মধ্যে। তো ওদেরকে বললাম তোমরা আসতে থাও, আমি গেতেছি। তো ওদেরকে পিছনে ফেলে আমি টাইনে চলে আসলাম। তো গাইজ মানে ভাঙ্গা মুঙ্গা রাস্তা দেখাই চলাতে একজনের মাঝে বিষ হয়ে গেছে, তো এখানে দাঁড়ালাম কিছু খাওয়া দেয় নিবার জন্য। তো মানে সবার উপরে খিদে লেগে গেছে, তার জন্য এনে অল্প দাঁড়ালাম, ঠিক আছে? তো মানে গাইজ আমি এবার পিছনে বসছি, তো গোলপার থেকে ফ্রেন্ড যেটা এসছে তো বললো যে গাড়িটা আমি চলাই, তো আমি বললাম ঠিক আছে চলাও। তো ও চলাই নিয়ে গেতেছে, আমি পিছনে বসে আছি, পিছনে বসে বিন্দাস গেতেছি বসে থাকতে। তো মানে সব কিছু আমার কাছে দিয়ে দিছে, হেলমেট সব আমার কাছে দিছে। তো মানে আমার বসে থাকতে মানে অসহ্য হয়ে গেতেছে, মানে তো খারাপ রাস্তা, মানে এরকম লাগতেছে যে মানে পিছন থেকে ভিডিও বানাবো না পইরা যাবো। তো আধা রাস্তা না আসতেই একটা ঘটনা ঘটে গেছে, দেখেন। তো গেস মানুষটা যেটা দিলেন মানে পাকার মতো পড়ে গেছে, তো ওই মানুষটা মানে এইরকম করে পড়ছে। তো আর কি বলবো আপনাদের, যদি খালি ওই ভিডিওটা ক্যাপচার করে করতাম তাহলে তো মানে সেই মজা হতো। মানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, ভাঙা রাস্তা মানে ভিডিও করার তো একটা ইচ্ছা আসলে না, তার জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। ওটা যে মাত্র ছিটাইলাম হ্যাঁ কি কয় মাথা নষ্ট হয়ে এটা দাও তো, সেটাই তো বলেছে খারাপ শেষ হবো, মাথা নষ্ট। তো গাইস ওই জায়গায় বললাম যে গাড়ির তেল শেষ হয়েছে, তো ওই জায়গায় অ্যাকচুয়ালি তেল শেষ নেই, মানে পাথর সিটটা লেগে আমার গাড়ির সেন্সার যেটা আছে স্ট্যান্ড সেন্সারটা ভেঙে গেছে। তো মানে কিবা করে বুঝে নিয়ে আসলাম, করলাম আধা রাস্তায় এসে বসছি, এখন তো কোনো মেকার সেকার নাই। এখন যদি গাড়ি খারাপ হয় তাহলে মানে গাড়িটা নিয়ে যাওয়া লাগবো। তো মানে এই সেন্সারটা ভেঙে গেছে, তো পরে সেন্সারটা কিবি করে মানে বুঝে নিয়ে চলে আসলাম আর কি। তো তো বন্ধুরা মানে ওই সামনে থেকে একটা টিকিট কাটা লাগে, টিকিট দাম নিল কত 50-100 টাকা নিয়েছে একটা গাড়ি প্রতি, পরে মানে ওখানে টিকিট কেটে তো মানে আসা লাগে। আবার টিকিটটা এখানে চেক করে আর কি, যে টিকিট কাটছি না নাই অ্যাকচুয়ালি ওই জিনিসটা ওরা চেক করে, ঠিক আছে? তো ফাইনালি গাইস আয় পড়ছি সরলপাড়া, বুঝতে অবস্থা ভিড়টা ভালো লাগছে। ফাইনাল গাইস আই বললাম সরলপাড়া।
এখন মানে এই যে খাওয়া দাওয়ার নাকি নামিয়ে পড়ছে। আইয়ো আমিও নামবো এখন। ফটো শুট চলছে গাইস, আমি ভিডিও করি আর একটা ফটো করতেছে। এখানে পোস্ট দেখছেন, জুম করে দেখাই দিই আপনাদের। পোস্ট দেখেন, হ্যালো গাইস, আপনারা যদি কেউ আবার চান আবার নাকি মানে বহুত একটা অস্থির জায়গা, সেই মজা লাগে। তো মানে বেড়াতে বেড়াতে আই পড়ছি। ফেসবুকেও পাবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দেবেন। বহুত মানুষ হয়েছে আজকে, তার মধ্যে 15 আগস্ট, তার জন্য বহুত মানুষ হয়েছে। মানে মানুষের কোনো না যায় নাই, অ্যাভেলেবেল মানুষ। পানিটা বেশি একটা ভালো না, মানে অল্প অল্প গোলা গোলা পানি, বেশি একটা ভালো না এলেও আর কি অস্থির আছে। ওই যে ওই স্থির জায়গা, আমরা চাইলে আসতে পারেন। উঠলাম আর কি। তো এখন যেতেছি দিয়ে মানে বাইক দিয়ে রাস্তা দিয়ে গেতেছি। তো সামনে দেখেন কি হয় না হয়, মানে আপনারা যদি দেখেন একটা জায়গা, স্থির জায়গা, আপনারা আসতে পারেন। মানে দেখেন স্থির, সেই ভালো লাগে। কিন্তু মানে একটা প্রবলেম, মানে রাস্তা খারাপ আছে, সেটা কোনো ব্যাপার না। মানে রাস্তার মধ্যে আপনার যদি মুড অফ হয়ে থাকে, এই জায়গায় আসলে আপনার মানে মুডটা একদম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সেই মজা লাগে। देखिए दुर्राटे काट रही हो গাইস, এবারে দেওয়ার জন্য রেডি। আজকের ভিডিও এই তৈরি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক দেখলে ফলোটা করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হবো আরেক কোনো ভিডিওতে।